নমস্কার, প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সর্ষে পোস্ত দিয়ে হাতে মাখা কাঁচা ইলিশের ঝোল। হাতে মাখা সর্ষে পোস্ত দিয়ে কাঁচা ইলিশের ঝোল করার জন্য মিক্সার জারে নিয়ে নিলাম 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আর নিয়ে নেব 2 চামচ পোস্ত। 2 চামচ পোস্ত দিয়ে আবারও আমি নিয়ে নেব 1 চামচ সাদা সর্ষে। এবার সর্ষে দেওয়া হয়ে গেলে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে দেব একটু জল। জলটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুনটা দিয়ে এবার আমি সর্ষেটাকে ভালো করে পেস্ট করে নেব। দেখুন পেস্টটা আমার সুন্দরভাবে হয়ে গেছে, একদম মিহিভাবে। আর নুনটা দিলে সর্ষেটা তেতো হবে না। এবার রান্না করার জন্য এখানে আমি নিয়েছি ইলিশ মাছ। এবার মাছের মধ্যে দিয়ে দিলাম নুন। মাছটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নুন দিয়ে এবার দিয়ে দিচ্ছি মাছ রান্না করতে যতটা পরিমাণ হলুদ লাগবে সেই পরিমাণে হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি যে সর্ষে পোস্তর পেস্টটা করেছিলাম, সেই পেস্টটাকে পুরোটা ভালো করে কাকিয়ে আমি দিয়ে দেব। অনেকভাবেই তো ইলিশ মাছ রান্না করে খেয়েছেন, একবার এইভাবে করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। সম্পূর্ণ পেস্টটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম আমি 1টা টমেটো আর 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার মাছটাকে বেশ ভালো করে 4-5 মিনিট মতন মাখিয়ে নেব। মাছটা যত ভালো মাখানো হবে রান্নার টেস্টটাও কিন্তু তত ভালো আসবে। দেখুন সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট পর রান্না করার জন্য কড়াইতে আগে থেকে আমি তেল নিয়েছিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে। কালো জিরেটা দেওয়া হয়ে গেলে একটু ভাজা হয়ে গেলেই যে মেখে রাখা মাছটা রেখেছিলাম সেই মাছটাকে আমি খুব সাবধানে একটা একটা করে দিয়ে দেব। এখানে বলে রাখি, আমার চ্যানেলটা যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যখন কোনো আমি নতুন ভিডিও দেবো তার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন আমি সব মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে সঙ্গে সঙ্গেই আমি কয়েক সেকেন্ডের মধ্যেই মাছগুলোকে উল্টে দেব। মাছগুলোকে কিন্তু বেশিক্ষণ রাখবো না, সঙ্গে সঙ্গে আমি উল্টে দেব। উল্টে দেওয়া হয়ে গেলে এবারে মাছের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। যেহেতু আমি সর্ষে পোস্তের ঝোল করব সেই জন্য জলটা একটু বেশি দেব। প্রথমে মিক্সার দিয়ে কিছুটা জল দেওয়ার পরে আবারও আমি একটু জল দিয়ে দিলাম। দিয়ে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো একটা ভাজা মাছ, কারণ আমার হাজব্যান্ড কাঁচা মাছ খেতে পছন্দ করে না, সেই জন্য আমি একটা আগে থেকে মাছ ভেজে রেখেছিলাম, সেই মাছটা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না হতে দেবো আর গ্যাসটাকে লো টু মিডিয়ামে রাখবো। 5 মিনিট পর ঢাকা খোলার পর মাছটা প্রায় আমার হয়েই এসছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি, এই কয়েক দানা মতন চিনি দিয়ে দেবো ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। আর মাছগুলোকে একটু উল্টে পাল্টে দেব যাতে ওপিঠটাও ভালোভাবে মাছটা কুক হয়ে যায়।
উল্টে পাল্টে দিয়ে ঢাকা দিয়ে আবারও আমি 3-4 মিনিট মতন মাছটাকে রান্না করে নেব। 3-4 মিনিট পর ঢাকা খোলার পর দেখুন মাছ রান্নাটা আমার পুরো হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আমি এবারে গ্যাসটাকে অফ করে দেব। রান্নাটা দেখুন আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং ট্রেতে সার্ভ করে দিচ্ছি। দেখুন দেখতে মাছের ঝোলটা কতটা সুন্দর হয়েছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।